তো আমি আর আমার মা এখন বসে রয়েছি, আর আমাকে দিয়ে কাউন্টিং হয়ে যাচ্ছে। আমি আর আমার মায় বসি কাউন্টিং করতে, আর 4 ডলে হয়ে যাবে আমার। হ্যাঁ, কত তাড়াতাড়ি হয়। দেখি কত তাড়াতাড়ি হচ্ছে, খুশির খবর তো নাকি? হ্যাঁ, আর অনেকজন করেছে যে 50K আর কি হলে পরে একটা সেলিব্রেশন করতে। তো এই ঝড় বৃষ্টির ভিতরে হয়তো কিছুই করতে পারতেছি না আমরা। টানা 4 দিন ধরে বৃষ্টি হচ্ছে আমাদের বাড়িতে। 99 আর একটা নাকি মা? হ্যাঁ, আর একটা আছে, এক হলেই হয়ে যাবে। 50K। 50। খুব খুশি আমি, আপনারা পাশে না থাকলে আমার হতো না 50,000। আমি খুব আনন্দ পাচ্ছি, আপনাদের জন্যই আমার এই সব কিছু আনন্দ। আমি খুব আনন্দিত। কয়েকদিনের বৃষ্টিতে তো প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে গেছে আমাদের ফসলের, কিন্তু তার মধ্যেও জানেন আপনাদের যে সাহায্যটা আমরা পেয়েছি, 50,000 সাবস্ক্রাইবার আমাদের হয়েছে, খুব খুশি হয়েছি আমরা। এবং আপনারা আমাদের পাশে আছেন, ওই জন্য আমরা খুব আনন্দিত। তারপরেও কি বলুন তো, আপনারা যে কমেন্টগুলো করেন আমাকে এবং আমাদের, খুব ভালো লাগে আমার পড়তে। বাংলা কমেন্টগুলো আমি পড়তে পারি তো, আর ওই জন্য আমি পড়ি, খুব ভালোবাসি আমি কমেন্ট পড়তে। আর কবে আসছেন বলুন আমাদের এইখানে, সবাই একসঙ্গে মিলে রান্না বান্না করব এবং খাওয়া দাওয়াও করব, খুব আনন্দ হবে তাহলে। দেখুন, ছেলে বাজারে গিয়ে কত বড় একটা ইলিশ মাছ নিয়ে আসছে, দেখছেন? দেখি তো কতটা চওড়া হয় ইলিশটা, এক বিদ্যা চওড়া, আর কত বড় দেখুন, একবারে কাঁচা ইলিশ। দেখছেন, এখান দিয়ে লাল হয়ে গেছে একবার ইলিশটা। দেখুন, 1 হাত হবে মনে হয়, 1 হাত হয়ে যাবে বড় ইলিশটা, একদম গোল, আর মাথাটা কত সরু, দেখছেন? আর তার সাথে আছে আজকে খাসির মাংস। এটা হচ্ছে পদ্মা নদীর কাঁচা ইলিশ একদম, দেখছেন তো? খুব সুন্দর হবে ইলিশটা। এবার আমি ইলিশের আঁশগুলো ভালো করে ছাড়িয়ে নেবো। মাছটা একদম রূপের মতো না? হ্যাঁ, দারুণ সুন্দর, দেখো আঁশগুলো কত সুন্দর ছাড়ছে, আর এই জায়গাটা দেখো একবার লাল হয়ে রয়েছে। মাছের আঁশ তো ভালো করে ছাড়িয়ে নিয়েছি, এবার জলে দিয়ে একটু ধুয়ে নিই ভালো করে মাছটা। মাছটা যে তেল বেরোচ্ছে, জলের উপরে ভাসছে তেলটা, দেখো লক্ষ্মী, একবারে সাদা হয়ে গেছে তেল। মাছটা তো ভালো করে ধুয়ে নিয়েছি, এবার কেটে নেবো। আর লক্ষ্মী, আজকে তো মাছ দিয়ে সর্ষে ইলিশ করবো, তা তুমি সর্ষে পোস্ত সব বেটে নাও, বুঝলে? আমি ততক্ষণ মাছটা কেটে নিই। ওরে বাপরে, লক্ষ্মী দেখো কত রক্ত বেরোচ্ছে। একদম টাটকা মাছ, একদম টাটকা মাছ না? হ্যাঁ, পদ্মার ইলিশ খাবা? নদী বলতে বলতে অভ্যাস হয়ে গেছে, আমাদের কাছে নদী, আর নদীর মাছে আনা হয়, নিয়ে পদ্মার ইলিশ বলতে যে নদীর ইলিশ বলে দিচ্ছে। এবার আমি পোস্ত, সাদা সর্ষে আর কালো সর্ষেটা বেটে নেব। একটু জল দিয়ে তারপরে বেটে নেব। দেখুন মাছগুলো কত সুন্দর করে ধুয়ে নিয়ে এসেছি, একদম পরিষ্কার হয়ে গেছে। এবার ভালো করে নুন হলুদ মাখিয়ে নেবো। হলুদ, লবণ, একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো এর মধ্যে, তারপর ভালো করে মাখিয়ে নেবো। এই দেখুন, ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। ঠোকাতেই বেশ
উনুনটা ধরানো হয়ে গেছে, এবার কড়াই চাপিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে, এবার সর্ষের তেল দিয়ে দেবো। এবার কালো জিরে দিয়ে দেবো। এবার তার সাথে কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার জল দিয়ে দেবো। জলে জাল উঠে গেছে, আর একটু হলুদ দিয়ে দেবো, আর একটু লবণ। মাছে তো নুন হলুদ মাখানি আছে, ওই জন্য একটু একটু করে দিয়ে দেবো নুন আর হলুদ। আর সামান্য একটু নুন দিয়ে দেবো। জলে জাল উঠে গেছে, এবার মাছ দিয়ে দেবো। মাছের তরকারি অর্ধেক জাল হয়ে গেছে, এবার সর্ষেটা দিয়ে দেবো। সর্ষে দিয়ে দিয়েছি, এবার একটু ঢাকা দিয়ে দেবো, তাহলে সেন্ট থাকবে ভালো সর্ষেটা। দেখি কেমন হয়েছে। সুন্দর হয়েছে তো, হয়ে গেছে তরকারি। এবার একটু সর্ষের তেল দিয়ে তারপর নামিয়ে নেবো। কাঁচা সর্ষের তেল দিয়ে দিই। মাছের তরকারি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। খাসির মাংসের জন্য এবার আদা রসুনটা বেটে নেব। মাছ তো রান্না হয়ে গেছে, এবার খাসির মাংস করার জন্য আমি প্রথমে আলুটা ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার তেলটা দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, মাংস রান্না করার জন্য আমি জিরে আর তেজপাতা ফোড়নে দিয়ে দেবো। প্রথমে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি, এবার আদা রসুন একসঙ্গে দিয়ে দেবো। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, এবার জিরে বাটা ধনে বাটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসঙ্গে বাটা দিয়ে দেবো। এবার পরিমাণ মতন নুন হলুদ দিয়ে দেবো। একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ি দিয়ে দেবো। মশলা কষানো হয়ে গেছে, এবার মাংসটা দিয়ে দেবো। দেখুন তেল ছেড়ে দিয়েছে। এই দেখুন মাংস কষানো হয়ে গেছে, এবার দইটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে তারপর জল দিয়ে দেবো। লক্ষ্মী জল দাও তো, মাংস কষানো হয়ে গেছে, তেল ছাড়া গেছে, জল দিয়ে দিই। মাংসের তরকারিতে জাল উঠে গেছে, এবার আলুটা দিয়ে দেবো।
এইবার 30 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেবো। এবার দেখি কেমন হয়েছে ঢাকনাটা খুলে। মাংস হয়ে গেছে, এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। বাস পিছিয়ে আনো আনো জল আসছে। মাছটা কেটে আনছে আজকে? মাছটা আমি আনছি। কেন হয়েছে? ভালো হয় তো খেতে। ভাবুন যে ওর পিসি মনে রান্না করছে। আমার বিশ্বাস হলো না। তুই করিস না বিশ্বাস। ও করেনি, মুখ দেখে বোঝাচ্ছ। দেখ মুখটা লাস্টে খিমকি ধরেছিল। ও কেমন বলে নিচে করলি না। ও চেক করেছে, যা করেছে বলছে সবাই চেক করেছে। বাবা অল্প ভাত দিই। অল্প দাও মাছ রান্না ভালো আছে তরকারি? মাছটা ভালো আছে? মাছটা খুব ভালো। ঠিক আছে মাংস টেকনিক তো বলে দিবে। এটা দেখা দিবে নাকি? বলতে টেকনিক জায়গা করো। কিছু নাই ভিতরে। ঝোল দাও না, হ্যাঁ। জল দাও না? শাহরুখ খান আমার রেস বয় এরকম করে বার করে। মাছটা কিন্তু দারুণ আছে। ভালো আছে? দিল্লি বার করতে, দিল্লি দিল্লি। আচ্ছা ভালো। আমি রাঁধছি ভাই এটা। এটাও হুম। দারুণ আছে। বাবা তোমার অল্প ভাত দিই। আমি সেগুলো খাই। আমি তাহলে কিনে আনবো গো। আমি যদি জানতাম যে তুই এরকম রান্না করতে পারিস, হুম। কালকে ডাকতে পারতি। কালকে ডাকতাম তোকে, বানাবো। বাস বাস বাস। বাবা তোমার একটু ঝোল দিই। আর শান্ত দাদা ভাত রান্না আর বাবুলাল স্যালাড কাটবে। ও বাবা একটু ভাত দিয়ে যাই। কই শান্ত? বাবা পিজা আমাকে দেখতেই পাই নাই। শান্ত নাকি? বাসন অল্প দিতে দিই। আমি শান্ত সেই আজকে এই খাসি না পাঠা? খাসি ভাই। মাংসটা ভালো বলছে? একের টেস্ট। আমি কি বললাম? টেস্ট।